স্বাগত তোমাদের সকলকে। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত বইয়ের ক্লাস 9-এর যেটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে তার কয়েকটা, যেটা কোষে দেখি 12 অধ্যায় 12, এর কয়েকটা আমি করে দেখাই, যেগুলোকে এক্সট্রা বা প্রয়োগ বলা হয়ে থাকে, সেগুলো আমি কয়েকটা করে দেখাই। এর যে মূল ভিত্তিটা সেটা হচ্ছে ওই ক্ষেত্রফল, অর্থাৎ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে যে ব্যাপারগুলো আছে সেগুলো। আর আরেকটা কথা বলে নিই যে এইগুলোর একটা ফ্রেশ কপি আমি পিডিএফ আকারে আপলোড করে দেব ডেসক্রিপশানে। তোমরা ইচ্ছা করলে ডেসক্রিপশান থেকে এগুলোর পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারো যদি প্রয়োজন হয়। তো চলো শুরু করা যাক। প্রথমটা কি আছে? এক নম্বরে বলা আছে যে এবিসিডি একটি সামান্তরিক যার এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এ বি সি আর ডি একটা সামান্তরিক যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আমাকে প্রমাণ করতে হবে যে এ পি সি কিউ, এই যে একটা পাচ্ছি, এটা গোটা সামান্তরিকটার অর্ধেক। এবিসিডি সামান্তরিকটার অর্ধেক। তো চলো এটা কিভাবে আমরা প্রমাণ করব। দেখো, যেহেতু এবিসিডি সামান্তরিক, তাহলে আমরা কি পেতে পারি এখান থেকে? যে এবি সমান ডিসি, আর একটা পেতে পারি আমরা এবি সমান্তরাল ডিসি। এবারে দেখো, এবির মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে আমরা বলতে পারি যে এপি ইকুয়াল টু পিবি। এপি ইকুয়াল টু যদি পিবি হয়, তাহলে এপি ইকুয়াল টু হাফ অফ এবি। ঠিক তেমন করে এই একই যুক্তিতে যেহেতু কিউ ডিসির মধ্যবিন্দু, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে কিউ ডি বা ডি কিউ সমান হাফ অফ ডিসি। আবার দেখো যে এবি আর ডিসি সমান, এই যেখানে লিখে রেখেছি এবি আর ডিসি সমান, সুতরাং আমরা এখান থেকে পেয়ে যেতে পারি এই বাহু দুটো মাপে সমান। অতএব আমরা লিখতে পারি যে এপি ইকুয়াল টু ডি কিউ। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এবির কিছুটা অংশ যেটাকে আমরা এপি বলছি আর ডিসির কিছুটা অংশ যেটাকে আমরা ডি কিউ বলছি, তারাও সমান্তরাল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এপি সমান্তরাল ডি কিউ। অতএব এ পি কিউ ডি এই চতুর্ভুজের, এটাকে এখন চতুর্ভুজই বলছি, এই চতুর্ভুজের একবার বলছি যে এপি সমান ডি কিউ একবার, আর দু নম্বরে বলছি যে এপি সমান্তরাল ডি কিউ। তো লক্ষ্য করে দেখো, একটা চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু একই সঙ্গে সমান এবং সমান্তরাল হয়, তখন সেই চতুর্ভুজটা সামান্তরিক হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? এপি কিউ ডি একটি সামান্তরিক। ক্লিয়ার? আচ্ছা, ঠিক ওই একই যুক্তিতে আমরা প্রমাণ করতে পারি বিপি বা পিবি সি কিউ। এই একই যুক্তিতে আমরা প্রমাণ করতে পারি যে পিবি সি কিউ একটি সামান্তরিক। বেশ, এই পর্যন্ত গেল। এরপরে লক্ষ্য করে দেখো যে এই ত্রিভুজটা বলতে এ পি আর কিউ, এই এপি কিউ ডির অর্ধেক। কারণটা কি না, এইটা হচ্ছে কর্ণ, এ কিউ হচ্ছে কর্ণ। যেহেতু এ কিউ কর্ণ, সুতরাং আমরা লিখতে পারি, এই পাঁচটাতেই আমি লিখছি, এটা তো রাফ কপি, সুতরাং লিখতে কোনো অসুবিধা নেই। ত্রিভুজ এ পি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি। ঠিক ওই একই যুক্তিতে অনুরূপে এদিকে ত্রিভুজটা, মানে এইটা পি সি কিউ,
পি সি কিউ সমান হাফ অফ, নাম দিয়েছিলাম কি এদিকে পিবি, এটা পি, এটা বি সি কিউ, এগুলোকে যোগ করে দিই। এইগুলোকে যদি যোগ করে দিই তাহলে এই দুটো ত্রিভুজকে যোগ করলে আমরা পাবো এ পি কিউ, এ পি সি কিউ, আর এই দুটোকে যোগ করলে আমরা পাবো গোটা সামান্তরিকটা, মানে এ বি সি ডি। একদম এইটুকুনি, ভেরি ইজি। এটাকে এভাবে করা যেতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে কি আছে? এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আরএস। তাহলে প্রমাণ করি যে এটা, এখানে দূরত্ব মানে লম্ব দূরত্বর কথা বলা হয়েছে, অর্থাৎ এবি সিডি সামান্তরিক। তাহলে এবি সিডি যদি সামান্তরিক হয় তাহলে আমরা কি কি পেতে পারি? যেহেতু এ বি সি ডি রম্বস, সুতরাং এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি এ, এটা আমরা লিখতে পারি। এরপরে যে কাজটা হচ্ছে, আমাদের লম্ব দূরত্বগুলো বলা আছে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। লম্ব দূরত্বগুলো হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর এস। তাহলে আমরা এবিসিডি রম্বসের ক্ষেত্রফল লিখতে পারি এবি ভূমির সাপেক্ষে এ বি ইন্টু পি কিউ, ভূমি ইন্টু উচ্চতা। আবার ওই একই এবিসিডি রম্বসের জন্য আমরা এডি ভূমির সাপেক্ষে, এই যে এটা সাপেক্ষে লিখতে পারি এ ডি ইন্টু আর এস, এর উচ্চতা হচ্ছে আর এস, এই ভূমির সাপেক্ষে উচ্চতা হচ্ছে আর এস। এইবার দেখো রম্বস এই একই, এখানেও এবিসিডি এখানেও এবিসিডি, তার মানে আমরা বলতে পারি যে এ বি ইন্টু পি কিউ ইকুয়াল টু এ ডি ইন্টু আর এস। তো এখানে আমি একবার লিখে রেখে দিয়েছি এই যে এবি ইকুয়াল টু এডি, তাহলে যাহাই এবি তাহাই এডি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি ইন্টু পি কিউ ইকুয়াল টু আবার এবি, ওই এডির জায়গায় এবি লিখলাম, ইন্টু আর এস। এবি কেটে গেল, তাহলে রইল পড়ে কি পি কিউ ইকুয়াল টু আর এস। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে, এই পি কিউ ইকুয়াল টু আর এস আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা এইভাবে করা যাবে। আচ্ছা, এবারে আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, প্রমাণ করি যে পিবি কিউডি একটি সামান্তরিক। পিবি কিউ আর ডি এইটা হচ্ছে একটা সামান্তরিক আমাকে প্রমাণ করতে হবে। আর এদিকের যে ছোট ত্রিভুজটা রয়েছে অর্থাৎ পিবিসি সমান হাফ অফ এই গোটা সামান্তরিক। তো প্রথম পার্টটার জন্য আমরা করি। প্রথম পার্টটা মানে আমাকে এইটা দেখাতে হচ্ছে পিবি কিউ ডি। তো লক্ষ্য করে দেখো যে এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক। এখান থেকে আমরা কি কি পেতে পারি? এ বি সমান ডিসি, আবার এ বি সমান্তরাল ডিসি, এটা আমরা পেতে পারি। আর বলা আছে পি মধ্যবিন্দু কিউ মধ্যবিন্দু, তাহলে পি যেহেতু এ বির মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি যে পিবি সমান হাফ অফ এ বি। আর ওদিকে লিখতে পারি আমরা কিউ ডি সমান হাফ অফ ডিসি। দেখো এখানে আমরা লিখে রেখেছি যে সামান্তরিকের ধর্ম থেকে যে এবি ইকুয়াল টু ডিসি, তাহলে এখানে এই যে এবি আর এখানে ডিসি সমান, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি পিবি ইকুয়াল টু কিউ ডি। এটা আমাদের কাজে লাগবে।
আবার দেখো, যেহেতু এবি আর এবিসিডি সামান্তরিক, সুতরাং এই এবি বাহু সমান্তরাল হবে ডিসির সাথে। এবির খানিকটা অংশ মানে হচ্ছে পিবি, সেটা সমান্তরাল হবে ডিসির খানিকটা অংশ মানে হচ্ছে কিউডি এর সাথে। ক্লিয়ার? তাহলে একবার বলছি যে পিবি সমান কিউডি, একবার বলছি পিবি সমান্তরাল কিউডি। এইটা থেকে আর এইটা থেকে, এই দুটোকে একসঙ্গে করে আমরা বলতে পারি যে পিবি কিউডি সামান্তরিক। এই দুটো থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি পিবি কিউডি। দেখো, এই যে পি বি আর এই কিউ ডি, এটা একটা সামান্তরিক। এটা আমাদেরকে প্রথম অংশ, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে তার প্রথম অংশ। তাহলে প্রথম অংশটুকুনি প্রমাণিত হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। তো পিবি কিউডি সামান্তরিক হয়ে গেল। এবার দেখো, এই পিবি কিউডির ভূমি হচ্ছে পিবি, আবার পিবিসির ভূমিও হচ্ছে পিবি। সুতরাং একটা ত্রিভুজ ও একটা সামান্তরিক একই ভূমির উপর অবস্থিত, এবং এরা এই ত্রিভুজটা আর সামান্তরিকটা একই সমান্তরাল যুগল। এই সঙ্গে এই দেখো, এটা টোটালটা সমান্তরাল, তাহলে সমান্তরাল যুগলে অবস্থিত। সুতরাং খুব ইজি, এখানে যে আমরা উপপাদ্যের ধর্ম থেকে সরাসরি বলতে পারি যে ত্রিভুজ পিবিসি বা বিপিসি, যাই হোক একই রকম, একই কথা হবে, সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউ ডি। বেশ, তাহলে এটা এইভাবে আমরা খুব সহজে প্রমাণ করে ফেলতে পারি। এরপরে আমরা আসব 4 নম্বর। 4 নম্বরে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। বেশ ভালো কথা, এবি সমান এসি, আর বর্ধিত বিসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু, বর্ধিত বিসি। আচ্ছা, এখানে একটা খেয়াল বলে নিই যে বিসি বাহু, বর্ধিত বিসি মানে হচ্ছে বি এর দিক থেকে সি এর দিকে। আর যদি বর্ধিত সি এ বলে, যেহেতু সরলরেখার দিক আছে, সি এ বললে সি এর দিক থেকে বি এর দিকে হবে, আর বিসি বললে বি এর দিক থেকে সি এর দিকে হবে। এটা আঁকার সময় কিন্তু খেয়াল রাখবে তোমরা। তাহলে বর্ধিত বিসি বাহুর ওপরে পি যে কোনো একটা বিন্দু, এই যে বিসি বাহুটাকে বাড়িয়ে পি বিন্দু আমরা পেয়েছি। পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর ওপর যথাক্রমে পি কিউ আর পি আর লম্ব। পি বিন্দু থেকে আমরা এবির ওপরতে নিয়েছি পি কিউ, এই যে এটা, আর কি বলে এসি বাহুর ওপরে আমরা নিয়েছি পি আর, এইটা হলো। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব হচ্ছে বিএস। আমি বোঝার সুবিধার জন্য লম্বগুলোকে সবই একই কালারের করে নিয়েছি, আর এই বর্ধিত অংশটাকে আমি সবুজ রেখেছি। আমাকে প্রমাণ করতে হবে এই রকম ধরনের একটা ব্যাপার। তো চলো, এটা এইভাবে আমরা ভাবতে পারি। লক্ষ্য করে দেখো, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিপি, অর্থাৎ এই যে গোটাটা, এই এবিপি থেকে এ সি আর পি বাদ গেলে পাওয়া যাবে এবিসি। তাহলে মাইনাস ত্রিভুজ এ সি পি। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, এটা ছবি থেকে দেখতে পাওয়া যাচ্ছে, না বোঝার কিছু নেই, খুবই ইজি। তো এইটা যদি বুঝতে পারি, আর কিছু নেই। দেখো, এবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা লিখব। ত্রিভুজের যা ক্ষেত্রফলের ফর্মুলা আছে আমরা যেটা জানি, তাহলে এখানে লিখি। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এবিসি। এবিসির ক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, আর উচ্চতা হচ্ছে বিএস। হাফ ভূমি হচ্ছে, আচ্ছা এসি লিখতে পারি, যেহেতু সমদ্বিবাহু কোনো অসুবিধা নেই। সমদ্বিবাহু বলে আমরা এখানে আগে থেকে পেয়ে গেছি এ বি ইকুয়াল টু এ সি।
আর এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিএস, হাফ ভূমি উচ্চতা সমান, এটার জন্য হবে এ বিপির জন্য হবে গোটা ত্রিভুজটা, বড় ত্রিভুজটার জন্য হবে হাফ ইন্টু এ বি ইন্টু পিকিউ মাইনাস হাফ ইন্টু এসিপি, ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে পিআর, বা হাফগুলো সব উড়ে গেল, কেটে গেল, তাহলে পড়ে রইল এসি ইন্টু বিএস ইকুয়াল টু এবি, এবি মানে এসি, এই যে এখানে লেখা আছে এবি মানে এসি, যেহেতু দ্বিবাহু সুতরাং এই এবির জায়গাতে আমরা এসি বসিয়ে দিই, এসি ইন্টু পিকিউ মাইনাস এসি ইন্টু পি আর। এবারে এই এসিগুলো দুপক্ষেই রয়েছে, কেটে যাবে, তাহলে বিএস ইকুয়াল টু পি কিউ মাইনাস পি আর, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে অতীব ইজি, কিছু নেই, এটাকে এইভাবে করা যাবে। আর এরপরে আসি 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলে, অর্থাৎ এটা এই বি কোণটাকে মাঝখানে রেখে, মানে বি কোণের সাপেক্ষে বি এ আর বিসিকে বাড়িয়ে দিলে যে অঞ্চলটা পাওয়া যায়, এই যে অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে কৌণিক অঞ্চল। এই কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটা বিন্দু, এই যে ও যে কোনো একটা বিন্দু, ও বিন্দু থেকে এবি, বিসি এবং সিএ বাহুর ওপর লম্ব যথাক্রমে ওপি, ও কিউ এবং ও আর। এক্ষেত্রেও আমি লম্বগুলোকে লাল কালিতে করেছি যাতে করে বুঝতে সুবিধা হয়, লাল রঙের। লম্বগুলো হচ্ছে এই প্রমাণ করি যে ত্রিভুজের উচ্চতা বলতে এই এবিসি ত্রিভুজের উচ্চতা, এবিসি ত্রিভুজের উচ্চতা এইগুলো, মানে লম্বগুলোর ওপর এইভাবে নির্ভরশীল। তো চলো এটাকে প্রমাণ করা যাক। দেখো এখানে ত্রিভুজ এবিসি সমান এই যে এ বি সি, যেটা কালো কালিতে আঁকা আছে, সেইটা সমান হচ্ছে এই এ বি ও। তাহলে ত্রিভুজ এ বি ও প্লাস এই দিকেরটা, এই দুটো সবুজ, এই একটা সবুজ, এই একটা সবুজ, আর এই কালো, অর্থাৎ বি ও সি, বি ও সি। এর থেকে বাদ যাবে এই সবুজ বাহু নিয়ে, এই সবুজ বাহু নিয়ে, আর এই কালো বাহু নিয়ে, যে ত্রিভুজটা সেটা, অর্থাৎ এ ও সি। তাহলে মাইনাস ত্রিভুজ এ ও সি, এই জায়গাটা যদি বুঝতে পারা যায় আর কিছু নেই, অতীব সোজা। তাহলে বা হাফ ইন্টু এবিসি, এবিসির যেহেতু সমবাহু, এই যে বলা আছে সমবাহু, সব বাহুগুলি সমান, তার মানে আমরা এখানে লিখে রাখতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, সবই সমান। আমরা এবি বাহু সাপেক্ষে করছি, এবিসি ত্রিভুজের সাপেক্ষে করছি, যে কোনো একটা বাহুর ওপরেতে আমরা নিয়ে নিই, এবি বাহুই নিলাম, এবি ইন্টু এর উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, এই যে উচ্চতাটা নির্ণয় করতে হচ্ছে সেই উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, ইকুয়াল হাফ এবিও। এবিও সাপেক্ষে দেখো এই যে এবিও, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কিন্তু বাইরে আছে, ত্রিভুজের বাইরে আছে, ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ওপি। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু ও পি প্লাস হাফ বিওসি, মানে এইদিকে যে ত্রিভুজটা, এইদিকে ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে লাল কালিতে যেটা রয়েছে অর্থাৎ ও কিউ, মাইনাস মাইনাস এওসি এর জন্য, এই যে এওসি ত্রিভুজের জন্য হাফ ইন্টু এর ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে ও আর। হাফগুলোকে সব আমি কেটে দিই, উভয় পক্ষে হাফগুলো কেটে দিই। তাহলে পড়ে রইল কি এবি ইন্টু এইচ ইকুয়াল টু এবি ইন্টু ওপি, এই যে দেখে দেখে লিখছি, এই যে প্লাস
বিসিকে আমি এবিতে ট্রান্সফার করে দিলাম, এবি ইন্টু ও কিউ মাইনাস এই যে এইটা এসি মানে আবার আমি এবি লিখলাম, যেহেতু এই যেখানে লেখা আছে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি সবই সমান, সুতরাং আমরা এবিতে ট্রান্সফার করে দিলাম। আর ওআরই রইল। এই এবিগুলো সব কেটে গেল, এবি 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 এবিগুলো সব কেটে গেলে কি পড়ে রইল, এইচ ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ মাইনাস ওআর। এইটাই আমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। এইচ হচ্ছে ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু এই যে ওপি প্লাস ও কিউ মাইনাস ওআর। তাহলে একটাই এক্ষেত্রে যুক্তি, সেটা হচ্ছে আমরা যে চিত্রটা এঁকেছি সেই চিত্রটা থেকে যদি আমরা বুঝতে পারি এই এক্সপ্রেশনটা এই জায়গাটা, ব্যাস তাহলে আর কিচ্ছু নেই। ওকে, বেশ ঠিক আছে, এটা থাক। এরপরে আমি এখানে 5টা পর্যন্ত হলো, এরপরে আমি আবার অন্য একটা পার্টেতে 6 থেকে করে দেব। ওকে, থ্যাংক ইউ।